হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ মধুরিমা। আজকে যে ব্লগটা শেয়ার করছি এইটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমার দিনের ব্লগ। আমি যাচ্ছিলাম আমার মা বাড়িতে সোদপুরে। ওখানে বুদ্ধ পূর্ণিমায় বাৎসরিক পুজো হয় রাধাকৃষ্ণ গৌরনিতায়ের। এই দেখো আমি পৌঁছেও গেছি। এই হচ্ছে ঠাকুর আমাদের বাড়ির। আর যাই যখন তখন ঠাকুরমশাই এইসব ভোগ টোগ রেডি করছিল। এগুলো মালসা ভোগ ছিল আর অনেক কিছু ছিল। গিয়ে আমরা অঞ্জলি টঞ্জলি দিলাম, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর সারাদিন কি কি করছিলাম, পুজোতে কতটা এনজয় করলাম বাড়ির সবাই মিলে, সবটাই শেয়ার করব। এই হচ্ছে অঞ্জলি চলছে, আমার ফার্স্ট রাউন্ডেই দেয়া হয়ে গেছে। তো এটা কিন্তু আমার মা বাড়ি জয়েন্ট ফ্যামিলি, তো এখনও সবাই একসাথে থাকে, একসাথে খায়, সব কিছুই করে। তো এটা বাৎসরিক পুজো, আর আজকে রাতেও এখানে কীর্তনের আয়োজন করা হয়েছে। আর আগের দিনও ছিল ভগবদ গীতা পাঠ, সেটার সময় আমি উপস্থিত থাকতে পারিনি। আর এই হচ্ছে দেখো অঞ্জলি চলছে এখন। তো এই হচ্ছে বাইরের ডেকোরেশনটা কেমন সুন্দর করে সাজানো হয়েছে দেখো। সব কিছুই শেয়ার করছি, আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো পুজো ওদিকে চলছে, আমি একটু বাইরে যাচ্ছি, আমি আর বোন। বাইরের ডেকোরেশনটা কেমন হয়েছে তোমাদের সবার সাথে শেয়ার করব, চলো দেখতে থাকো। এই দেখো তালপাতা দিয়ে এরকম ডিজাইনটা করেছে গেটটার, আমার তো খুবই ভালো লাগছিলো, তাই একটু পোজ দিয়ে ভিডিও করে নিলাম। আর এই দেখো বাইরেটা হচ্ছে এরকম একটা ব্যানার টাঙানো হয়েছে, আর গাছ দিয়ে এটা বাড়ির সামনে একটা ডেকোরেশন করা আছে। এই দেখো রাতে খাবারের অ্যারেঞ্জমেন্ট, বুফে হবে তাই জন্য। আর এই হচ্ছে পুরো এন্ট্রান্সটা, এখানে যে কীর্তন হবে সেগুলো শোনার জন্য চেয়ার পাতা হবে রাত্রিবেলা। এই দেখো রাতের লুক এটা আমার, একদম রেডি হয়ে গেছি শাড়ি টাড়ি পরে। আর রাতেও সন্ধ্যা আরতি হবে, শীতল ভোগ হবে, এগুলো হচ্ছে, সব দেখতেই পাচ্ছ তোমরা। ব্লগটা আশা করি ভালো লাগবে। আর আমরা এই পুজোটার জন্য সারা বছরই অপেক্ষা করে থাকি, কারণ এই টাইমে বাড়ির সবাই একসাথে হই আর সব ভাই বোনরা একসাথে দেখা হয়, খুব মজা হয়। এই দেখো এখানে হোম হবে বলে হোমকুণ্ড সাজানো হচ্ছে। এই দেখো রাত্রিরের এটা কীর্তন হচ্ছে, তো সাউন্ডটা দিতে পারলাম না। এখানেও সবাই বসে আছে। আর এই দেখো এদিকে যজ্ঞ হচ্ছে, তো ঘরের মধ্যেই কিন্তু পুরোটা হয়। আর এই দেখো রাতে কি সুন্দর করে সাজানো হয়েছে, লাইটগুলো জ্বলতে কি সুন্দর লাগছে বলো তো। আমার তো খুবই ভালো লাগছে। আর গেস্টও অনেক এসে গেছে এখানে, সব কীর্তনের শোনার জন্য যারা এসছে তাদেরকেও সব প্রসাদ দেওয়া হবে। এই দেখো ওনারা বসেও পড়েছে। তো রাত্রিরে 600 থেকে 700 লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল, তো কাউকে এখানে এলে ফেরানো হয় না, তো সেই হিসেবে আনলিমিটেডই বলতে পারো। আর তারপরে আমি চলে গেছিলাম একটু বারোমন্দির ঘাটে, পানিহাটি বারোমন্দির ঘাটের সামনেই আমার মামা বাড়ি। তো এই দেখো বারোমন্দির ঘাটটা রাত্রিবেলা অসাধারণ সুন্দর লাগছিলো। একটুখানি গরমে ঘুরতে গেছিলাম, হাওয়া খেতে গেছিলাম বলতে পারো। তো কিছুক্ষণ ওখানে টাইম স্পেন্ড করে তারপরে আবার কিন্তু চলে গেছিলাম মামা বাড়িতে। তো এখানে আমরা সবাই মিলে ভাই বোনরা মিলে গেছিলাম। এই দেখো গঙ্গার জলটা কি অসাধারণ লাগছে। আর কিছুজন এখানে বসে আবার গিটার বাজিয়ে গানও করছিল, আমরা খুব এনজয় করছিলাম। আধ ঘন্টা মতো ছিলাম, তো বেশ ভালোই লাগছিলো। আগে ছোটোবেলায় যখন মা বাড়ি যেতাম থাকতাম, তখন তো দিনে 3 থেকে 4 বার করে বারবন্দি ঘাটে ঘুরতে যেতাম, এখন আর হয় না সেরকম। তবে গেলেই একবার করে যাওয়ার চেষ্টা করি। এই দেখো লোকজনেরা সব এসে গেছে, এখানে ব্যাচও স্টার্ট হয়ে গেছে রাত্রিবেলার। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই টাইপের ব্লগ দেখতে হলে অবশ্যই আমার পাশে থেকো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।